একদিন এক যুবক তার মাকে বলল, মা, রিজিকের মালিক কে? তার মা বলল, কেন বাবা, রিজিকের মালিক তো আল্লাহ। ওই যুবক বলল, রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আজকে দুপুরে লাঞ্চ আমি করবো না, দেখি আল্লাহ কিভাবে আমাকে দুপুরে খাবার খাওয়ায়। তো যখন দুপুরে লাঞ্চের সময় হয়ে আসলো, ওই যুবক খাবার খাচ্ছে না। তার মা বলল, বাবা, খাবারটা খেয়ে নে, তোর ক্ষুধা লাগবে। ওই যুবক বলতেছে, না, আমি খাবার কিছুতেই খাবো না। মা বলতেছে, বাবা, তুই খাবারটা খেয়ে নে, তোর ক্ষুধা লাগবে, তোর কষ্ট হবে। ওই যুবক এক পর্যায়ে রেগে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। যাওয়ার পরে তার মাও ওই যুবকের পিছু পিছু করে তার পিছে পিছে করে যেতেছে। তার মা বলল, বাবা, তুই খাবারটা খেয়ে নে। যুবক বলতেছে, না, আমি খাবার খাবো না। এক পর্যায়ে ওই যুবকটা রাগ করে গাছের উপর উঠে গেলেন। তার মা গাছের নিচে অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে বলল, বাবা, তুই খাবারটা খেয়ে নিস, আমি চলে গেলাম। তো কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে তিনজন পুলিশ আসতেছিল। আসার পর প্রতিমধ্যে দেখতেছে গাছের নিচে একটি প্লেটের মধ্যে গরম গরম ভাত রয়েছে। একজন পুলিশ বলল, আসো, আমরা খাবারটা খেয়ে নিই, ক্ষুধা লেগেছে। তো আরেকজন পুলিশ বলতেছে, না, খাবারটা খাওয়া যাবে না, বলা যায় না, ডাকাতরা যদি আমাদেরকে হামলা করার উদ্দেশ্যে এই খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে থাকে। তো আরেকজন পুলিশ বলতেছে, যদি ডাকাত এই উদ্দেশ্য থাকে, তাহলে আশেপাশে নিশ্চয়ই ডাকাতরা বসে আছে। তো পুলিশরা খোঁজাখুঁজি করতেছে, দেখলো গাছের উপর একজন যুবক বসে আছে। তাকে নামানো হলো, বলল, তুই খাবারটা খা। ওই যুবক বলতেছে, না, এই খাবার আমি কিছুতেই খাবো না। তখন পুলিশদের তো আরো সন্দেহ বেড়ে গেল, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। তো পুলিশ যখন তাকে প্রহার করা শুরু করলো, আঘাত করা শুরু করলো, ওই যুবক ভয়ে ভয়ে খাবারটা খাওয়া শুরু করলো। খাবারটা শেষ করার পর দেখতেছে না খাবারের মধ্যে বিষ নেই। ওই যুবক তখন মনে মনে ভাবলো, রিজিক কি জিনিস, যদি আল্লাহ চায়, কোনো না কোনোভাবেই তার বান্দাকে রিজিকটা অবশ্যই আহার করার সুযোগ করে দেয়।